ওয়েলকাম টু দ্য ইঞ্জিনিয়ার্স গ্যালারি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলেন ভিডিওটা শুরু করা যাক। ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আজ আমরা দেখব হাউ টু ক্যালকুলেট ল্যান্ড এরিয়া অ্যাট সাইট। কিভাবে আমরা সাইটে ল্যান্ড এরিয়া মেজার করতে পারি, কিভাবে আমরা সাইটে ল্যান্ড এরিয়া একটা জমির ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারি। সো তার আগে চলেন দেখে আসি ইঞ্জিনিয়ার্স গ্যালারি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওর শেষে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনার অন্যান্য ইঞ্জিনিয়ার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো চলেন ভিডিওটা শুরু করি। এখন ল্যান্ড এরিয়া মেজার করার জন্য আমাদের যে ফর্মুলাটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হেরনস ফর্মুলা। আমি এখানে দেখাচ্ছি যে হেরনস ফর্মুলায় শুধুমাত্র একটাই অ্যাজাম্পশান আছে, মানে সীমাবদ্ধতা একটাই, সেটা হচ্ছে উইদাউট কার্ভ এরিয়া। কোনো ফিল্ডের বা কোনো ল্যান্ডের যদি এরিয়াটা কার্ভ সিস্টেম হয়ে থাকে, শুধুমাত্র সেই এরিয়াটাই হেরনস ফর্মুলা দ্বারা নির্ণয় করা যায়, বাট একটু জটিল হয়। আমি আপনাদের দেখিয়ে দেব যে আমরা কিভাবে কার্ভ এরিয়াটাও নির্ণয় করতে পারি। সো তার আগে চলেন আমরা হেরনস ফর্মুলাটা সম্পর্কে একটু জেনে নিই। সাপোজ হেরনস ফর্মুলা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াটাকে আমাদের ত্রিভুজে কনভার্ট করতে হবে। যতগুলা ত্রিভুজে সম্ভব আমরা ত্রিভুজে কনভার্ট করে দেন আমরা ইঞ্জিনিয়ার চেইন বা টেপ দ্বারা লেন্থগুলা মেজার করব। সাপোজ আমরা ধরলাম যে এ বি সি এটা একটা ল্যান্ড এবং এ থেকে বির ডিস্টেন্স সি, বি থেকে সির ডিস্টেন্স এ এবং সি থেকে এর ডিস্টেন্স বি। এটা আমরা ইঞ্জিনিয়ার চেইন বা টেপ দ্বারা মেজার করে নেব। এখন আমাদের এই হেরনস ফর্মুলায় যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এখানে এসটা হচ্ছে সেমি পেরিমিটার। এই এসটা সাপোজ আমাদের পেরিমিটার বলতে এ বি সি, পেরিমিটার বলতে জাস্ট বাইরের যে দৈর্ঘ্যটা এর থেকে শুরু করে এতে আসায় হচ্ছে আমাদের পেরিমিটার। সো এখন পেরিমিটার ডিফাইন করতে গেলে এ বির ডিস্টেন্স হচ্ছে সি, বি সির ডিস্টেন্স এ এবং সি এর ডিস্টেন্স বি। এই সবগুলোকে যেহেতু এস ইকুয়াল হচ্ছে সেমি পেরিমিটার, তাহলে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। সেমি বলতে অর্ধেক, টোটাল পেরিমিটারের অর্ধেক হচ্ছে এস। তাহলে টোটাল পেরিমিটার এ প্লাস বি প্লাস সি বাই 2। এখন এস এবং এ বি সি এগুলো তো আমরা দেখলাম এবং এগুলো আমরা সহজেই ইঞ্জিনিয়ার চেইন বা টেপ দ্বারা আমরা মেজার করে নিতে পারি। সো চলেন এখন আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে কীভাবে আমরা সাইটে খুবই সহজে একটা ল্যান্ড এরিয়া মেজার করতে পারি। সাপোজ আমাদের একটা ল্যান্ড এরিয়া আছে যেটা এ বি সি ডি ই এবং আবার এ, এইরকম একটা ল্যান্ড এরিয়া, যেখানে আমাদের হেরনস ফর্মুলায় বলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যতগুলা ত্রিভুজে সম্ভব ওই টোটাল ল্যান্ড এরিয়াকে আমাদের ত্রিভুজে ডিভাইডেড করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে এর থেকে
ডি এবং AED একটা ত্রিভুজ তৈরি করে নিলাম, BDC একটা ত্রিভুজ তৈরি করে নিলাম। এভাবে আমরা অনেকগুলো ত্রিভুজ তৈরি করে নিতে পারি। আমরা যদি পারতাম যে থেকে এটা একটা ত্রিভুজ তৈরি করে নেব, সেটাও আমরা পারতাম। তাহলে আমরা এটা দিয়ে দেখি। তাহলে আমরা এ থেকে বি চেইন দ্বারা বা টেপ দ্বারা আমরা মেজার করে নিতে পারবো। সেটা 3 মিটার আসলো, বি থেকে সি 3 মিটার আসলো, সি থেকে ডি 2 মিটার আসলো, ডি থেকে ই 4 মিটার আসলো এবং ই থেকে ইয়ে আমাদের 5 মিটার আসলো। সেমভাবে আমরা যে ত্রিভুজটা তৈরি করছি এ থেকে ডিতে লাইন টেনে AED ত্রিভুজটা তৈরি করছি। এখানে AED আমরা টেপ দ্বারা মেজার করে 7 মিটার এবং BDটা মেজার করে 6 মিটার পেলাম। তাহলে আমরা যদি একটা ক্যালকুলেশন করি, বাকিগুলো কিন্তু সবই পারবো। তাহলে এখানে দেখেন আমরা একটা দেখিয়ে দিছি আপনাদের যে ত্রিভুজ ABD ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি ABD। তাহলে ABDতে দেখেন AB সমান 3 মিটার, BD সমান 6 মিটার এবং AD সমান 7 মিটার। এগুলো আমরা বের করে নিলাম। তাহলে আমাদের প্রথমে এস বের করতে হবে। এসটা হচ্ছে পরিসীমা বলতে কি হবে, 3 + 6 + 7, 3 + 6 + 7 প্রতিটা বাহুর দৈর্ঘ্য ভাগ 2, এটা 8 মিটার। এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা আসলো। অর্ধ পরিসীমা মানে অর্ধ পরিসীমা আসার পরে এখন হচ্ছে আমাদের এস বের হয়ে গেল। এরিয়া, এখন এরিয়া হচ্ছে 8 এস ইন্টু এই যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। 8 হচ্ছে এস মাইনাস ইয়ে 3, এস মাইনাস বি 6, এস মাইনাস সি 7। তাহলে এগুলো বিয়োগ করলাম। এটার থেকে 8-এর থেকে 3 বিয়োগ করলে 5 থাকে, এটা বিয়োগ করলে 2 থাকে, এটা বিয়োগ করলে 1 থাকে এবং সবগুলোর সাথে 8 গুণ করে দিলাম। গুণ করে দিয়ে রুট ওভার করলে 8.96 মিটার স্কোয়ার। তাহলে এই যে ABD এই এরিয়াটা আসলো হচ্ছে 8.94 স্কোয়ার। সেমভাবে যদি আমরা ADEটা ক্যালকুলেশন করি, যে ত্রিভুজ ADE এখানে where ADE where AE সমান 5 মিটার এবং AD সমান 7 মিটার এবং DE সমান 4 মিটার। AD সমান 7 মিটার এবং DE সমান 4 মিটার। DE সমান 4 মিটার। DE সমান 4 মিটার। তাহলে আমাদের এস যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এস ইন্টু 5 + 7 + 4 ভাগ 2, 7 × 5 = 12, 16 থেকে 8 এত মিটার। আর আমরা যদি এরিয়া ক্যালকুলেশন করতে চাই, এরিয়া ক্যালকুলেশন এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এবং রুট ওভার। এস হচ্ছে 8 minus 5, 8 minus 7, 8 minus 4। তাহলে 8 ইন্টু 3 ইন্টু 5 8 3 1 ইন্টু 4
সো এখন 3 12 8 12 96 8 12 96 √96 ধরলাম 9.8 এত মিটার স্কোয়ার। এই যে প্রত্যেকটা বের করে তিনটা আমাদের ত্রিভুজ আছে কয়টা, একটা দুইটা তিনটা, প্রত্যেকটা বের করে আমরা যোগ করে দিলে এটা আসলো আমাদের কত, 9.8 মিটার স্কোয়ার। একইভাবে আপনারা যদি এটা করেন যে এখানে বিসি সমান 3 মিটার, বিডি সমান 6 মিটার এবং সিএ সমান 2 মিটার করলে হচ্ছে আমাদের চলে আসবে। সো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানে ভিডিওটা পেয়ে যান, এবং আপনার ভিডিওটা শেয়ার করে আপনার ইঞ্জিনিয়ার্স বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।